হ্যালো, কি অবস্থা আপনাদের? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপি, যার নাম হচ্ছে কারকলের পুর। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কয়েকটি কাঁকরোল নিয়ে নেবেন। এখানে যদি 2 পিস নেন তাহলে 4 পিস পাবেন। এই দা কাঁকরোলকে লম্বভাবে ছেদ করেছে, যার ফলে একটি থেকে দুটি পাওয়া গেল। তারপর এগুলোকে লবণ ও হলুদ দিয়ে কিছু পরিমাণ জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হলো, একটু নরম করার জন্য মেইনলি। তারপর শিলপাটার মধ্যে সরিষা, পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে বেটে নেওয়া হলো, যতক্ষণ না পর্যন্ত একটি পারফেক্ট পেস্ট বের হয়ে আসে। এর মধ্যেই কিন্তু কাঁকড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর এগুলোকে নিয়ে ভালোভাবে এর ভিতরের অংশটুকু বের করে নেওয়া হলো। এগুলো ফালানো যাবে না, এগুলো পরবর্তী কাজে লাগবে। এই তো ওই বেটে রাখা মশলার মধ্যে লবণ, হলুদ ও কাঁকরোলের ভিতরের অংশ দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হলো। তারপর এই মশলাটুকু কাঁকরোলের মধ্যে দিয়ে দেওয়া হলো। একটু সাবধানের সহিত আপনাকে এটা করতে হবে, কারণ কাঁকরোল সিদ্ধ করার কারণে অনেকটাই নরম হয়ে যায়। এইবার একটি বাটির মধ্যে কিছু পরিমাণে আটা, চালের গুঁড়ো, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটি পেস্ট বানিয়ে নেওয়া হলো। তারপর একটি ফ্রাই প্যান চুলার মধ্যে বসিয়ে তেল গরম করে নেওয়া হলো। তারপর মা ওই মেখে রাখা মশলাগুলোর মধ্যে কাঁকরোলগুলো দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে তেলের মধ্যে একে একে দিয়ে দিল। এই ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ গরম তেল হাতে এসে লাগতে পারে। তারপর এগুলোকে আলতো হাতে উল্টে পাল্টে নেওয়া হলো। আর এভাবেই তৈরি হয়ে যায় কাঁকরোলের পুর। এর মধ্যে সরিষা ব্যবহার করার কারণে অনেকটা ঝাঁঝালো হয়ে যায়, যার ফলে স্বাদ অনেকটাই বৃদ্ধি পায়। তো এই ছিল আজকের রেসিপি। ভালো থাকবেন সবাই, আর পাশেই থাকবেন দে ফ্যামিলি।